الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف يا الله اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলায়, যেহেতু দামি ব্যক্তি। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছে। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত দামি, ফেরেশতারা পাখনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আপত্তি আছে?
আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, সাথে সাথে আপনার উপর 10টা রহমত নাযিল হয়ে যাবে। এজন্য দুরূদ পড়িয়েন, ভুল করিয়েন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন। একবার সুবহানাল্লাহ পড়লে কমপক্ষে 1000 নেকি আমল নামায় লেখা হয়ে যায়। আমল নামায় কত নেকি লেখা হয় ভাই? ওইদিকে 1000 গুণ আমল নামা থেকে ঝরে যায়। এই পরে সুবহানাল্লাহ পড়েন না, দেখছেন অবস্থা। মুখ খুলেন, মুখ খুলবেন তো কলব খুলবে। মুখ বন্ধ কলব বন্ধ। এটা দর্স, এটা ক্লাস চলবে, ক্লাস। যদিও আমি অযোগ্য, কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের উস্তাদ। আপনার আমার চেয়ে অনেক বেশি যোগ্য, কিছুক্ষণের জন্য আমার ছাত্র। কি কথাটা বুঝাতে পারছি? তো উস্তাদ যদি প্রশ্ন করে আর ছাত্র যদি দ্বিতীয়বার উস্তাদ পড়াতে পারবে না। যদি 1 শিখে নাই তাকে 2 শিক্ষা দেব কিভাবে? 2 শিখে নাই 3 শিক্ষা দেব কিভাবে? আমি যদি প্রশ্ন করার পরে জবাব না দেন, তাহলে আগের কথা বুঝে নাই, দ্বিতীয় কথা বুঝাবো কিভাবে? এই তো ঠিক বলেন না তো সময়। হ্যাঁ, মুখ খুলতে হবে। বয়ানে বলছেন মুখ বন্ধ করলে হবে না। ঠিক ঠিক না, হ না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ খুলিয়া বলতে হবে। তাহলে কি হবে? অ্যাটিটিউড আমার দিকে থাকবে, আপনার মন আমার দিকে থাকবে। আর যদি আমার প্রশ্নের জবাব না দেন, যদি আপনার চক্ষু আমার দিকে, কিন্তু কলবের চক্ষু আমার দিকে না, সেটা বাড়ির দিকে থাকবে। কথাটা বুঝাতে পারছি? জবাব দেওয়া চাই, হ্যাঁ না, ঠিক ঠিক না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলা চাই, একটু বলা চাই। প্রশ্ন করলে এরকম মাথা নাড়ালে হবে না, না ঠিক ঠিক না, মুখ দিয়া বলতে হবে। কি কথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجاتكم فيحفونهم بأذناب السماء الدنيا। بس পাকনা দিয়া প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। এই হাদিসের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, মাজলিসকে কেন্দ্র করে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হ্যাঁ সবাইকে মাফ করিও না, এই মাজলিসের মধ্যে ভেজাল আছে। কি আছে? সবাই জিকিরের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে নাজাতও চায় নাই। কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, ও যে পিছনে কিছু লোক দেখা যায় তারা আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য। তুমি সবাইকে মাফ করে দিলা। বুঝলাম যারা জিকির করছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, কিন্তু অমুক 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 ব্যক্তি তো এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? দারুণ কথা। কি কথা ঠিক না? তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। বুঝেন এই মাজলিসের গুরুত্ব কি? এর উদাহরণ, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, লেকিন কার্ডওয়ালাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। এখন কি খাদিমদার কাসেম বন্টনকারী বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, দেখেন তো কার্ড দেখান। এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা মেহমান নওয়াজির খেলাফ। কার্ড দেখিয়া দেখিয়া খানা দেওয়া হয় না, বরং কার্ডওয়ালাদের সাথে যদি ঢুকতে পারেন তাহলে কার্ডওয়ালাদের জন্য যেই খানা, কার্ডবিহীনদের জন্য একই খানা।
কাঠওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কাঠবিহীনদের জন্য একই আপ্যায়ন। কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কাঠবিহীনদের জন্য একই সম্মান একই ইজ্জত। কারণটা কি? যদি আপনি কাঠবিহীন বসছেন কাঠওয়ালাদের সাথে, এর জন্য আপনি দামি হয়ে গেছেন। যেরকম দুনিয়ার মধ্যে কাঠবিহীন ওয়ালা যদি কাঠওয়ালাদের সাথে বসলে একই মানের খানা হতে পারে, একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই সম্মানে সম্মানিত হতে পারে, তাহলে আমরাও কাঠবিহীন গুনাহগার। এখানে হাজারো মানুষ আছে কাঠওয়ালা নেককার, আমরা গুনাহগাররা বসছি নেককারদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, আপনাকে আমাকে কাঠবিহীন হিসাবে মাহরুম করবেন না, বরং তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু মাপ নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুন হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কি মাজলিসের দাম আছে কি নাই? আছে। অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে আমার তন ও মন, আমার শরীর মন একই জায়গায় থেকে রেখে বয়ান শুনতে হবে। শরীর এখানে মন বাড়িতে বয়ানে ফায়দা হবে না, শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ হবে না। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? গ্রহণ করব। শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশটা বাবা করুক না কেন, মা করুক না কেন, স্বামী স্ত্রী করুক না কেন, মা মেয়েকে করুক না কেন, পীর মুরিদকে করুক না কেন, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তার প্রজাকে করুক না কেন, যদি আদেশ গুনার হয় সেই আদেশ মানতে আমরা বাধ্য নই। গুনার উপরে মুমিন কাউর আদেশ মানতে পারে না, তার হুকুম মানতে পারে না। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি করব ভাই? মানবো। হ্যাঁ, কেন মানবেন? কারণ আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আম ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল গণ্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খায়েশাত নফস অনুযায়ী চলে, ওই সমস্ত জাহেলদের কথা অনুযায়ী আপনি চলিয়েন না, তেমন অনুসরণ করিয়েন না। কাজে শরিয়াতকে মানতেই হবে। নবীকেও শরিয়াত মানতে হয়েছে, আপনি আমি তো অনেক দূরের কথা, ঠিক না ভাই? শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা। বলেন, শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? চিটাঙ্গের রোড ধরলে চিটাং যাওয়া যায়, বরিশালের রোড ধরলে বরিশাল যাওয়া যায়, মক্কার রুটে উঠলে মক্কায় পৌঁছায় দেয় রোড আপনাকে। ঠিক শরিয়াতের রাস্তায় কে উঠলে এই শরিয়াতের রাস্তা আপনাকে জান্নাতে পৌঁছায় দেয়। এই জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। তরিকাম প্রশস্ত এক রাস্তা, ভাঙ্গা নাই, কাটা নাই, কোনো হোঁচট খাওয়ার সম্ভাবনা নাই। শরিয়াতের রাস্তায় উঠবেন, শরিয়াতের রাস্তা আপনি কোথায় পৌঁছায় দিবে? একেবারে ডাইরেক্ট জান্নাত। এর জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আমার বিশ্বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই, জানা আছে তো মানা নাই, অথবা জানি আংশিক, পূর্ণতা নেই। যত সমস্যা আমার নবীর পরিচয়ের মধ্যে। কিসের মধ্যে ভাই? পরিচয়ের মধ্যে। আমার নবী কে, কেন তিনি দুনিয়াতে আসছেন, আমরা অনেকেই জানি না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গেছেন, তার সাথে ছিল তার স্ত্রী সারা।
তিনি খুব সুন্দরী সুস্থিরী ছিলেন। ফেরাউন মিশরের প্রেসিডেন্টকে বলা হয়, ফেরাউন মিশরের যারা প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল, তাদেরকে ফেরাউন বলা হয়। তা নবী ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় মিশরের প্রেসিডেন্ট ফেরাউন সারাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। সারা আলাইহিসসালাম অনেক আবেদা ছিলেন, কনেতা ছিলেন, সলেহা ছিলেন, নেককার আল্লাহওয়ালা ছিলেন, মুনাজাত করছেন আল্লাহর কাছে। ফেরাউনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে, অধিক অগ্রসর হওয়া যাবে না। ফেরাউন বুঝতে পারছে এটা আল্লাহর ওলি, এটা আবেদা সলেহা। তো ফেরাউনের মেয়ে হাজেরাকে সারা আলাইহিসসালামকে লিউন্ডি হিসাবে হাদিয়া দিয়ে দিয়েছেন যে আমার মেয়েকে তোমার বান্দি বানায় নাও। সারা আলাইহিসসালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়া দিয়ে দিয়েছেন। বলে এত ফেরাউন তার একটা মেয়ে সুন্দরী, এটাকে তুমি বিয়ে করে নাও, তোমার স্ত্রী বানায় নাও। তার ঘরে জন্মগ্রহণ করে কে ভাই? হযরত ইসমাঈল আলাইহিসসালাম। যাই হোক, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য না, এত আপনারা জানেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের উপর আল্লাহ পাক অনেক পরীক্ষা দিয়েছেন। ওয়াইযাবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রত্যেক পরীক্ষায় কি পাস পাইছে? প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। নবী ইব্রাহিম আলাইহিসসালাম কি বললেন? যাও হাজেরাকে সহ তুমি বনবাসী দিয়ে আসো সেই মক্কায়, যেখানে কি নাই? গাছ নাই, পানি নাই, পশু নাই, খানা নাই, কিচ্ছু নাই, বনবাসী দিয়ে আসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন না, তিনি প্রশ্ন তুললেন না, মাওলা হে, আমার নবজাত সন্তান, আমার স্ত্রীর কি দোষ? এই নবজাত শিশুর কি দোষ? যেখানে তুমি বনবাসে দেওয়ার কথা বলছো, সেখানে কোনো মানুষ তো বসবাস করে না, পশু পাখিও বসবাস করে না। আজকে যেখানে কাবা, আজও সেখানে কোনো গাছ হয় না, আজও সেখানে কোনো ফল গাছ নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই, আজও সেখানে খাদ্য উৎপাদনের কোনো ব্যবস্থা নেই। সেখানে তুমি আমাদেরকে বনবাসে দেওয়ার জন্য বলছো, ওরা খাবে কি? বাঁচবে কিভাবে? থাকবে কিভাবে? আপনি আমি কত প্রশ্ন তুললাম বলেন তো? আল্লাহ পাক এই ওয়াকিয়াগুলি কোরআনের মধ্যে কেন আনছেন, কেন বয়ান করছেন? শুধু এই কাহিনী আমরা বয়ান করব, লুজ্জাত অর্জন করব, মজা মারব এর জন্য নাকি? হ্যাঁ, এর জন্য না। আজকে ওলামায়ে কেরামকে প্রশ্ন করতে চাই, সামান্য পরিমাণ বিপদ দেখলি, সামান্য পরিমাণ সমস্যা সৃষ্টি হলেই কোথায় ইসলাম, কোথায় দ্বীন, কোথায় কোরআন, কোথায় হাদিস বুঝলেই যাই, মাথার মধ্যে কিচ্ছু থাকে না, মাথার মধ্যে কিচ্ছু থাকে না। যদি বলা হয় এই কাজ করলে তোমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ব্যাস কারবার শেষ। এই কাজ করলে ইমামতি চলে যাবে, কারবার শেষ। এই কাজ করলে দোকান বন্ধ হয়ে যাবে, কারবার শেষ। এই ঈমান নিয়া কিয়ামতের ময়দানে কি করব জানি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু প্রশ্ন তুলেন নাই, প্রশ্ন তুলেন নাই, প্রশ্ন তুলেন নাই। আজকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলেন, আমরা প্রশ্ন তুলব না, বরং বাধ্য হয়ে মাথা নত করে সেটা মেনে নেব। এইটাই কোরআনের শিক্ষা। প্রশ্ন তোলা যাবে না, ইশকাল নাই কোনো। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, নবী ইসমাঈল আলাইহিস সালাতু তার সাথে আছেন। তখনও নবী তো হন নাই, ছোট্ট বাচ্চা। এবার স্বামীও ভাগতেছে। হাজেরা আলাইহিস সালাতু বললেন, স্বামী কোথায় যান? বলে যাই তো দেশে সিরিয়ায় চলে যাচ্ছি। বলে আমাদের অবস্থা, আমাদের কি দিছেন? যে খেজুর আর পানি দিছেন, এত 2-3 দিন, এরপরে অবস্থা কি জানি না, জানি না। কারণ আপনি কি ইচ্ছা করে করতেছেন? বলে না, আল্লাহর হুকুম। দ্বিতীয় কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই।
দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। আল্লাহর হুকুম যদি হয় ব্যাস, দেয়ার্স এনাফ, যথেষ্ট, কোনো প্রশ্ন নেই। আর আজকে নামাজের হুকুমের প্রশ্ন, এত নামাজ, রোজার হুকুমের প্রশ্ন, এত রোজা। আজকে যুবকদের দাড়ির হুকুমের প্রশ্ন, যুবক বসে দাড়ি রাখা যায়। আজকে সুন্নতি জামার উপরে প্রশ্ন, এই আধুনিক যুগে সুন্নাত অনুযায়ী চলা যায়? আজকে সুদ ঘুষের প্রশ্ন, এই জমানায় ঘুষ না খেয়ে পারা যায়? অথচ হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছে আল্লাহর হুকুম, দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, আল্লাহর হুকুম অনুযায়ী মারা যাব, প্রশ্ন তোলা যাবে না, অস্বীকার করা যাবে না। আসেন সেখানে। এরপরে ঘটনা আপনারা জানেন, পানি শেষ, খানা শেষ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তনের মধ্যে টান দেন, স্তনের মধ্যে দুধ নাই, ঠাট্টা মারিয়া চিল্লান দেন। মার সামনে বাচ্চা মারা যাবে, মা দেখতে পারে না, যদিও জানেন কোথাও পানি নেই। এরপর খোঁজার জন্য বের হয়েছেন। একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে দৌড় দেয়। আপনারা দেখছেন সাফা এবং মারওয়ার মাঝখানে নিচু নিচু জায়গা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় শোয়ায় রাখছেন যেখানে জমজম কুয়া। সেখান থেকে দেখেন বাচ্চা আছে কি নাই। একবার সাফায় দৌড় দেয়, আর একবার যেখানে নিচু জায়গা ওখান থেকে দেখা যায় না, এই জন্য পাহাড়ে ওঠার জন্য একটু দৌড় দিস। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিছে বাচ্চাকে দেখার জন্য। আল্লাহর কাছে এই দৌড় খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপর হুকুম লাগায়া দিছে, যে এই জায়গা আমার হাজরা দৌড় দিছে, যদি তোরা ওখানে দৌড় না দাও তোদের হজ আমি কবুল করবো না। দৌড় দিয়ে সেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া, পাও নাড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মরুভূমির মধ্যে, পাথুরে জমিনের মধ্যে জমজম কুয়া সৃষ্টি করেছেন। যাই হোক, এখান থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করতেছিলেন। সেখান থেকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ শুরু। তার দাদা আব্দুল মুত্তালিব, আসলে আব্দুল মুত্তালিবের নাম আব্দুল মুত্তালিব না, তার নাম হলো সায়বা। তার নাম সায়বা। তার বাবার নাম হাশেম। হাশেম মানে ফানা, চিনা, টুকরা করা। যেহেতু প্রথম এই জগতের মধ্যে তার পরদাদা হাশেমি হাজিদেরকে রুটি সিরিয়া সিরিয়া খাওয়াইছে, এজন্য তাকে বলা হয় কি হাশেম। তার আসল নাম আমর। হাশেম একবার সিরিয়ায় সফররত অবস্থায় ছিলেন। যাওয়ার সময় মদিনায় বিবাহ করেন। সেই ঘরে একটা বাচ্চা হয়, যেই বাচ্চার মাথার চুল সাদা ছিল, তার জন্য তার নাম রাখা সায়বা। হাশেম মারা যায়। এরপরে হাশিমের ভাই মুত্তালিব পরবর্তীতে জানে তার ভাইয়ের এক সন্তান মদিনায় আছে। তখন তিনি মুত্তালিব তার ভাই সন্তানকে আনার জন্য মদিনায় যায়। সাহেবাকে বলতেছে, তোমার বাড়ি তো এখানে, তোমার বাড়ি তো হেরেমে, তোমরা কাবার লোক, সম্মানিত ইজ্জাতওয়ালা বনি আব্দুল মানাফের তোমরা গোত্র, চলো। সাহেবা বলছে, আমি যাব না, আমি যাব না, মায়ের অনুমতি লাগবে। এরপরে তার ভাবির কাছে তিনি যান। মুত্তালিব তার ভাবিকে বলেন, প্রথম রাজি হয় নাই, পরবর্তীতে রাজি হয়েছে। এরপর সাহেবাকে পিঠে নিয়ে, উটের পিছনে নিয়ে আব্দুল্লাহ যখন মক্কায় ঢুকে, তখন মানুষ মনে করছে যে এইটা মুত্তালিবের গোলাম, এর জন্য বলছে আব্দুল মুত্তালিব। এখান থেকে নাম হয় কি আব্দুল মুত্তালিব, কিন্তু তার নাম হলো সাহেবা। এখান থেকে নাম হয়। তার দাদার নাম কি ভাই? আব্দুল মুত্তালিব। আসলে মুত্তালিবের গোলাম, আসলে মুত্তালিবের গোলাম না, সে মুত্তালিবের ভাতিজা, তার নাম হলো সাহেবা। এই আব্দুল মুত্তালিব অনেক বুজুর্গ ছিলেন, তিনি কাবার হেফাজত করতেন।
সংরক্ষণ করতেন, কাবার চাবি তার কাছে ছিল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 50 রাত্রি ব্যবধানে আব্রাহা সে আসছে ইয়ামান থেকে কাবাকে ধ্বংস করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিস্তানাবুদ করে দিয়েছেন। যখন আব্রাহা আসছে কাবা দখল করার জন্য, তখন আব্দুল মুত্তালিব কাবা শরীফে গিয়া বলতেছে, মাওলা হে, এই ঘর তোমার, আমি ঘরের মালিক নই, আমি আমার উটের মালিক, তুমি তোমার ঘরের মালিক, আমি আমার উটকে হেফাজত করি, তুমি তোমার ঘরকে হেফাজত করিও। এই কথা বলি আব্দুল মুত্তালিব তার উটগুলি নিয়ে পাহাড়ে উঠে গেছেন। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরই জিদ্দার দিক থেকে এই তয়রান আবাবিল একদল পাখি আসতেছিল ঝাঁকে ঝাঁকে, যেই পাখির সাইজ ছিল চড়ুর চেয়ে একটু বড়, ঘুঘুর চেয়ে ছোট, যার চেহারা ছিল হিংস্র প্রাণীর মতো। 3টা বোমা বহন করত, 2 পাখনার মধ্যে 2টা এবং উটের মধ্যে 1টা। বোমার সাইজ কি সরিষার চেয়ে একটু বড়, কলুর ডালের চেয়ে একটু ছোট। এই 3টা বহন করত এক একটা পাখি বোমা। আবাবিল পাখি, তার নাম কি ভাই? এই যে এখন বলেন আবাবিল, এই আবাবিল না। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আবাবিল পাখি তার আগেও কোনোদিন দেখা যায় নাই, তারপরেও কোনোদিন দেখা যায় নাই। এই বোমার সাইজ তো ছোট, কিন্তু তাসির কি অবস্থা কি? এই বোমা যখনই হাতির উপরে মারা হইতো, হাতির উপর থেকে নিচে ছিদ্র হয়ে চলে যেত। এই বোমা এত মারাত্মক, যার শরীরের মধ্যে পড়ছে অমনি ঠুসকা উঠিয়া গেছে, বড় বড় বসন্ত। এই দুনিয়ার মধ্যে প্রথম বসন্ত রোগ তখনই দেখা যায়, এর আগে বসন্ত রোগ ছিল না। আব্রাহামের উপরে সেই বোমা পড়ছে, শরীর পচিয়া 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 গান্দা হইয়া শরীরের থেকে হাড্ডি এবং গোশত আলাদা হয়ে গেছে। ইয়ামানে তারপর মারা গেছে। যাই হোক, আব্দুল মুত্তালিব কাবার খাদেম ছিলেন। আব্দুল মুত্তালিব একদিন হেরেমের মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ আগুন তো বলতেছে, তুমি বাররা খনন করো। কলে বাররা কোথায় পাবো? আগুন তো চলে গেছে। পরের দিন আসছে, আসিয়া বলে তুমি তায়েবা খনন করো। কলে তায়েবা কোথায় পাবো? আগুন তো চলে গেছে। কলে তুমি জমজম খনন করো। কলে জমজম কোথায় পাবো? কলে যেখানে ময়লার স্তূপ, যেখানে পোকা এবং পিপিলির রক্ত, পাখি চঙ্গল মারতেছে, তুমি সেখানে গিয়ে খোঁজ করো, তাহলে তুমি জমজম কুয়া পাবা। আব্দুল মুত্তালিব উঠলেন, গিয়া দেখেন এখন যেখানে জমজম কুয়া, সেখানে ময়লার স্তূপ, সেখানে পিঁপড়া বাসা বানাইছে। কোন এক গোত্র গরু জবে করার সময় তাদের থেকে ছুটে এসে ওখানে পড়ে গেছে, সেখান থেকে রক্ত বের হইছে। একটা কাক বারবার সেখানে চঙ্গল মারতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে বাকি নেই, এইটাই সেই জায়গা, এইটাই জমজম কূপের জায়গা। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করা শুরু করছে, কিন্তু যতই খনন করে লেকিন পানি ওঠে না। এবার আব্দুল মুত্তালিব মানত করছে, আল্লাহ যদি জমজম কুয়ে পানি পাওয়া যায়, তা আমার 10 সন্তানের 1 সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দেব। 10 সন্তানের 1 সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। অমনি পানি ওঠা শুরু হয়ে গেছে, জমজম কুয়ায় পানি ওঠা শুরু হয়ে গেছে। এখন মানত পূরণ করবে। আব্দুল মুত্তালিব 10 সন্তানকে ডাকছে, আসো আমি মানত করছি, আমার মানত পূরণ করতে হবে। এখন সন্তানরা বলতেছে, আব্বু আপনাকে যাকে ইচ্ছা তাকে নিয়ে যান, আপনি মানত পূরণ করেন। এখন আব্দুল মুত্তালিব কাকে নিবে? ঠিক আছে, কোরা ঢালেন কোরা। যখন কোরা ঢালা হয়েছে, নাম আসছে আব্দুল্লাহ। কার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, তার নাম আসছে। আব্দুল্লাহ ছিল 10 সন্তানের মধ্যে সবচেয়ে যোগ্য, আকর্ষণীয়, সুদর্শন, মায়াবী চেহারা, নাম আসছে তার। এখন কি করবে? তাকে যখন নিয়ে যাওয়া শুরু করছে, আব্দুল্লাহর বোনেরা তার বাবাকে জড়িয়ে ধরছে, নিয়েন না আব্বা, বরং তার মোকাবেলায় আপনার জানোয়ার জবে করে দেন।
জানোয়ার জবে করে দেন। এরপর আব্দুল মুত্তালিব একদিকে, 10টা উট একদিকে টান দিছে, আব্দুল্লাহর নাম। 12 10 টান দিছে, আব্দুল্লাহর নাম। আবার 12 10 টান দিছে, আব্দুল্লাহর নাম। 12 10 আবারও টান দিছে, আব্দুল্লাহর নাম। এরকম বাড়াতে বাড়াতে যখন 100 উট একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে, তখন 100 উটের নাম চলে আসছে। ব্যাস, এবার আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত ইসলামের জগতে কেউ যদি কাউকে হত্যা করে আর তার পরিবার যদি দিয়াত চায়, তাহলে 100 উটের মূল্য পরিশোধ করতে হয়। যেহেতু তার বাবা 100 উটের পরিবর্তে আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছেন, এর জন্য দিয়াত কত ভাই? 100 উটের দাম। এর জন্য এক ইহুদি বলছে, হ্যাঁ 2 জবিহার সন্তান, আমাকে কিছু খাদ্য দাও। 2 জবিহা বুঝছেন? তার বাবা আব্দুল্লাহ, তাকে আল্লাহ পাক জানোয়ারের বিনিময়ে ছেড়ে দিয়েছেন। তারপর দাদা, তারপর পুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জানোয়ারের পরিবর্তে ছেড়ে দিয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের ঘটনা আপনারা জানেন, সেদিকে আমি যাব না। এরপরে তিনি জন্মগ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে হালিমা সাদিয়ার ঘর সম্পর্কে আপনারা জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পরের সিনা সাকের ইতিহাস সম্পর্কে জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়েছেন, যখন সিরিয়ায় যখন তিনি বয়স তখন তার 10 বছর, আবু তলেবের সাথে গিয়েছিলেন, তখন ওই যে এক পাদ্রী বলেছিল, জলদি তাকে নিয়ে যাও, জলদি তাকে নিয়ে যাও, ইহুদিরা দেখলে তাকে হত্যা করবে, হলো আখিরি নবী। এর আগের ঘটনা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেছিলেন, তার কাফেলা চলে গেছে, তিনি এক গাছের ছায়া বসে আছেন। সেখানে এক পাদ্রীর গির্জা ছিল। গির্জার থেকে সেই পাদ্রী বের হয়ে ওমর ইবনে খাত্তাবকে বলছে, তোমার নাম কি? বলে, ওমর। তোমার বাড়ি কই? মক্কায়। হেরেমের অধিবাসী? হেরেমের। কোরাইশি। আচ্ছা, তুমি আমার কাছে আসো। আসছে, তাকে আদর আপ্যায়ন করেছেন, সম্মান ইজ্জত দেখিয়েছেন। এবং সেই পাদ্রী বলতেছে যে, শোনো, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে আখিরি নবীর 2 জন সাথী হবে, একজন মুরব্বী আর একজন জুয়ান। সেই যুবক সাথী হলো তুমি। শুধু তাই নয়, তুমি এই এলাকাকে দখল করবা, এই আমার গির্জাও দখল করবা, বাইতুল মুকাদ্দাস তুমি দখল করবা এবং বাইতুল মুকাদ্দাস তুমি খুলবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যুবক মানুষ, কিসের নবী, কিসের বাদশা, কিসের যুদ্ধ, এই সম্পর্কে তার ধারণাই নেই। আচ্ছা বলেন তো, আমি যদি কোনো বাচ্চাকে এখন বলি বা যুবককে বলি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা, বাচ্চা আমাকে কি বলবে? হুজুর আপনার মাথা কি পুরো খারাপ হয়েছে নাকি? সাপ পাতা হয়েছে? হ্যাঁ, যদি কাউকে বলি তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হবা, সে আমাকে কি বলবে? আমি কি হুজুর পুরো পাগল হয়ে গেছেন নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী সম্পর্কে জানেন না, কিচ্ছু জানেন না। হ্যাঁ, আর আপনি বলতেছেন এইটা হবে সেইটা হবে, এটা হয় কিভাবে? হ্যাঁ, এবার পাদ্রী বলতেছে, শোনো, তুমি তো আমার এই জায়গা দখল করবা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি যখন এই জায়গার মালিক হবা, তখন এই গির্জাটা আমার মালিকানায় থাকবে, তোমার মালিকানায় থাকবে না, এটা তুমি বলো, এটা লেখা দাও। বলে, মুরব্বী, এতক্ষণ আপনি আমাকে সম্মান ইজ্জত দেখাইছেন, খুব ভালোই লাগছে, এখন আমার সাথে ফাজলামি করতেছেন কেন? এখন মুরব্বী বলতেছে, দেখো, যদি ঘটনা সত্য হয় তাহলে আমাকে দিতে কোনো আপত্তি আছে, আর যদি সত্য না হয় তাহলে তো কিছুই না, বেশ ভালো কথা। ওমর বলছে, তাই তো, ঝামেলার থেকে আগে বাঁচিয়ে নেই, কোন বিপদে পড়লাম। এরপরে তিনি লেখা দিচ্ছেন যে, আমি যদি বাইতুল মুকাদ্দাস সহ ফিলিস্তিন দখল করি, সব জায়গা মুসলমানের করত্ব থাকলেও এই গির্জায় পাদ্রীর মালিকানায় থাকবে। আল্লাহর কি কৃষ্মা!
খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, বাইতুল মুকাদ্দাস দখল করলেন, তখন তিনি সেই বাইতুল মুকাদ্দাস খোলার জন্য রওনা করছেন মদিনার থেকে। একবার গোলাম উটের উপরে, একবার মালিক উটের নিচে। কিভাবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে। হঠাৎ তিনি চিন্তা করছেন, আমিও মানুষ, যে রশি টানে সেও তো মানুষ, আমি একা আরাম করব, ও কষ্ট করবে না, এটা হতে পারে না। হ্যাঁ মুসলমান, আমি যে ঘটনা বয়ান করতেছি খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা, অনুধাবন করবা এবং সেই গুণে গুণান্বিত হবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, গোলামকে বললেন, এবার তুমি উপরে, আমি নিচে, তুমি আরাম করবা, আমি রশি টানবো। পালাক্রমে একজন উপরে একজন নিচে, একজন উপরে একজন নিচে। আল্লাহর কি কৃষ্ণা! যখন সিরিয়ার মধ্যে ঢুকবেন, রিসিপশনের জন্য সবাই দাঁড়িয়ে গেছেন, সেই সময় পালা ওমরের, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গোলাম বলতেছে, এটা কিভাবে সম্ভব? রিসিপশনের জন্য গোটা সিরিয়ার মানুষ, বাইতুল মুকাদ্দাসের মানুষ সব জমা হয়ে গেছে, নেতৃবৃন্দ, ভদ্র বিশিষ্টরা, আর আমি থাকবো উপরে, আপনি রশি টানবেন, এটা হতে পারে না, বরং আপনি উপরে থাকেন, আমি রশি টানি। তিনি কি বললেন? অন্য কারোর জন্য হতে পারে না, কিন্তু মুসলমানের জন্য হতে পারে, এটা মুমিনদের জন্য হতে পারে। তুমি রশি টানো, তুমি উপরে থাকো, আমি রশি টানবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রশি টানতেছেন, সমস্ত খ্রিস্টান পাদ্রীরা, ভদ্র বিশিষ্ট লোকেরা রিসিপশন দেওয়ার জন্য আসছে। উটের উপরে যে আছে তাই সেই তো খলিফাতুল মুমিনিন হবে, খলিফাতুল মুসলিমিন হবে। কিন্তু সেখানের গভর্নর বলতেছে, ভুল করতেছো, যে উপরে আছে সে হলো গোলাম, আর যে রশি টানতেছে সে হলো খলিফাতুল মুসলিমিন। এই সাম্যতা, এই সাম্যতা গোটা দুনিয়ার কোন বাদশাহ দেখাতে পারে নাই। আপনারা জানেন এই দেশ স্বাধীন হওয়ার পিছনে 3টে স্তম্ভ ছিল। কয়টা স্তম্ভ? ভিত্তি কয়টা? আগে বলছেন, প্রশ্ন জবাব দিবেন, কয়টা ছিল? বলেন। সাম্য, বলেন। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা হলো স্বাধীনতার স্থাপনা, ভিত্তি। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, এইগুলি কিন্তু স্বাধীনতার স্থাপনা না, ভিত্তি না। এগুলি হলো 72-এর সংবিধান। ভারতের সংবিধানের আলোকে আদলে 72-এর সংবিধান সাজানো হয়েছিল, কিন্তু স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যেরকম সাম্য মানে সমান, সাম্য মানে কি? গোলাম মানুষ, বাদশাহ মানুষ, গোলাম মানুষ, বড়লোক মানুষ, গরিব মানুষ, মালিক মানুষ, দারোয়ান মানুষ, এ হলো সাম্যতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন যে সবাই আমরা মানুষ, কেউ আমাদের থেকে ভিন্ন না। ওই গোলামের যে অধিকার, মালিকের একই অধিকার, এর নাম সাম্যতা। সাম্যতা তো চিনি না, কপাল পরার গোষ্ঠী ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না। এটি হলো বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা এখানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্যতা সৃষ্টি করেছেন। একদিন তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, হঠাৎ দেখেন মরুভূমির মধ্যে আলো জ্বলতেছে। কিসের আলো? কোন বেদুইন ঢুকছে নাকি? গিয়া দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে পানি জ্বালাইতেছে, ভিতরে কিচ্ছু নেই, আর বাচ্চাগুলি কাঁদতেছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু উকি মারে বলতেছেন, মহিলা কি করতেছো? পানি জ্বালাইতেছো কেন? ভিতরে কোনো খাদ্য নাই, এটা জ্বালাইতেছে কেন? বলে জ্বালাইতেছি, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, তাদের জন্য কোনো খানার ব্যবস্থা আমি করতে পারি নাই, কিন্তু বাচ্চাগুলি দেখবে তাদের জন্য আমি খানা পাক করতেছি। ওই দেখতে 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 তারা ঘুমায় পড়বে।
আমি সেই কাজ করতেছি। তুমি এই কাজ করতেছো, তুমি এই কাজ করতেছো? হ্যাঁ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেরি করলেন না, তিনি দেরি করলেন না, তিনি বাইতুল মালে চলে আসছেন। সেখান থেকে গম নিলেন, খাজুর নিলেন, চব্বি নিলেন, ঘি নিলেন, সব কিছু নিয়ে বড় বস্তার মধ্যে ঢুকেছেন। এবার গোলামকে বলতেছে আমার মাথায় তুলে দাও। গোলাম বলছেন না, আপনার মাথায় আমি তুলতে পারবো না, আপনি আমার মাথায় তুলে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে, কাজে আমার মাথায় তুলে দাও। রাবি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বোঝা নিয়ে দৌড়াইতেছেন, সেখানে গেলেন, গিয়া সেই পাতিলের মধ্যে আটা দিলেন, চব্বি দিলেন, খাজুর দিলেন, সারিদ পাক করলেন। রাবি নিজে বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাক করার সময় আগুনের মধ্যে এমন ভাবে ফুঁক দিতেছিলেন তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছিল। কিছুক্ষণ পর পাক হয়ে গেছে, তিনি বন্টন করে সবাইকে খাওয়াইলেন। বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় সুস্বাদু খাদ্য পেয়ে অনেক বেশি খানা খেয়েছেন, বাচ্চাগুলি খাইছেন, মহিলা খেয়েছে। এবার বাচ্চাগুলি খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এবার মহিলা বলতেছে আহ আহ ওমর যদি খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইতো, কতই না সুন্দর হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এবারও তার পরিচয় গোপন রাখলেন, বলে হ্যাঁ তুমি সেখানে গিয়ে হয়তো আমাকে দেখতেও পারো, পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে রেখে একটু হাঁটার পরে আবার থামলেন, তার দিকে তাকিয়ে আছেন। সাথী বলতেছে আপনি থামলেন কেন, তাদেরকে তাকিয়ে আছেন কেন? বলে যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল তাদের মুখে হাসি দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই জন্য আমি দেখতেছি। মুসলমান ইতিহাস জানো না, মুসলমানের পরিচয় তোমরা জানো না, ইসলাম কি জিনিস তোমাদের জানা নাই, ইসলাম কি জিনিস তোমাদের জানা নাই। তুমি কি জানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরের দিন, খলিফা হওয়ার পরের দিন কাপড়ের গাঁটটি নিয়ে বাজার দিকে রওনা করছে। এই কাপড়ের গাঁটটি দেখছেন না, ওই যে যারা গামছা লঙ্গি বেচে এরকম বড় একটা গাঁটটি থাকে না কাপড়ের, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরের দিন কাপড়ের বড় এক গাঁটটি নিয়ে বাজার দিকে রওনা করছে। পথে মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখা, ভাই আবু বকর কোথায় যাও? বলে বাজারে যাই কাপড় বিক্রি করার জন্য। তোমার কাঁধের মধ্যে তুমি কাপড়ের গাঁটটি নিয়েছো, গোটা মুমিন মুসলমান জাতির গাঁটটি তো বোঝা তো তোমার কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বলে ওমর আমি ব্যবসা না করলে খাবো কি, আমি যদি ব্যবসা না করি খাবো কি, পরিবার পরিচয় চলবে কিভাবে, কারণ তোমাকে ব্যবসা করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আপনার ব্যবসা করতে হবে না, আপনি যান বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু বরাদ্দ করা হবে। বলে আমার কাছে ভালো লাগে না। বলে না আপনার কাছে এই কাজ, অন্য কাজ করতে পারবেন না, কিছু বরাদ্দ করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যাবেন 50,000 দিরহাম পরিমাণ হয়েছিল বাইতুল মুকাররম থেকে, বাইতুল মাল থেকে নেয়া। তিনি 50,000 দিরহাম বাইতুল মালে ফেরত দিয়ে দিয়েছেন। এটা আমার জন্য নেওয়া ঠিক হবে না। ইসলাম যেন কি জিনিস, হ্যাঁ ইসলাম সম্পর্কে জানা আছে আমাদের। আজকে অনেকেই মনে ইসলাম সাম্প্রদায়িক, মুসলমান সাম্প্রদায়িক। আমরা সাম্প্রদায়িক নই, আমরা কি ভাই, হ্যাঁ সাম্প্রদায়িক নই। সম্প্রদায় এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্যটা কি? ফার ফার ডিফারেন্স। আমরা সম্প্রদায়, আমরা মুসলমান সম্প্রদায়, আমরা সাম্প্রদায়িক নই। সাম্প্রদায়িক মানে অন্য কার ধর্ম যে পালন করতে বাধা দেয়, অন্য আদর্শ এবং নীতি যে পালন করতে বাধা দেয়, তাকে বলা হয় সাম্প্রদায়িক। আর মুসলমান কারোর কোন আদর্শ নীতি কারোর ধর্ম পালন করতে বাধা দেয় না, বরং মুসলমান গোটা জাতির ধর্ম পালন করার সুযোগ করে দেয়। এজন্য আমরা সাম্প্রদায়িক নই, আমরা সম্প্রদায়। বরং যারা আজকে ইসলাম এবং মুসলমানদেরকে তাদের ইসলাম পালন করতে বাধা দেয়, তারা হলো সাম্প্রদায়িক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় কোন এক মূর্তির নাক ভেঙে ফেলেছে কোন একজনে,
নালিশ দেওয়া হয়েছে তার কাছে। বহুত খোঁজাখুঁজি করার পরেও এই কাজ কে করছে তাকে পাওয়া যায় নাই। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যেহেতু এই কাজ যে করছে তাকে পাওয়া যায় নাই, এখন কি করবা? আমার নাক ভেঙে দাও, আমার নাক কেটে দাও। যেহেতু আমি খলিফাতুল মুমিনিন, আমি হেফাজত করতে পারি নাই, কাজের বিচার আমারই হওয়া উচিত। আমার নাক ভেঙে দাও, আমার নাক কেটে দাও। আপনারা জানেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। তার ছেলে মুহাম্মদ গভর্নরের ছেলে, আমর বিন আস রাদিয়াল্লাহু সন্তান। বুঝেন তো অবস্থাটা কি? রব ভাবে চলতেছিল। কোন এক খ্রিস্টানের সামনে, কোন এক খ্রিস্টান তার সামনে পড়ে গেছে, ঘোড়া চড়ে আসতেছে। মুহাম্মদ বলতেছে, এই ঘোড়া তো আমার ঘোড়া, এই ঘোড়া তো আমার। খ্রিস্টান বলছে, না এই ঘোড়া তোমার না, এই ঘোড়া আমার। তর্ক বিতর্ক। অমনি মুহাম্মদ আমর বিন আস রাদিয়াল্লাহু সন্তান কারাশ খ্রিস্টানকে কয়েকটা চাবুক লাগাই দিস এবং বলছে, আমি ভদ্র বিশিষ্ট লোক, যদিও ঘোড়া আমার, যেহেতু তুমি দাবি করছো আমি তোমাকে দিয়ে দিলাম, যাও। খ্রিস্টান চিন্তা করছে তার বাবাকে নালিশ দিলে হবে না, এই নালিশ দিতে হবে ওমর ইবনে খাত্তাবকে। মুহাম্মদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নালিশ দেওয়ার জন্য সরাসরি ওই খ্রিস্টান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নালিশ দেওয়ার জন্য সরাসরি চলে আসছে কোথায়? মদিনায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ঘটনা বলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমর বিন আসকে চিঠি লিখলেন, চিঠি পাইতে দেরি, তোমার ছেলেকে নিয়ে উপস্থিত হয়ে যেন দেরি না হয়, জলদি চলে আসো। নালিশ দিয়েছিল কে ভাই? জোরে বলেন কে? খ্রিস্টান। চিঠি পাইতে দেরি, ছেলেকে নিয়ে আসতে দেরি হয়নি, হাজির। যখন তাদের মধ্যে সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এই ঘোড়া খ্রিস্টানের, অবৈধভাবে এই খ্রিস্টানকে গভর্নরের ছেলে আঘাত করেছে, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা সেই খ্রিস্টানের হাতে দিয়ে বলতেছে যে যতগুলি বাড়ি তোমাকে লাগাইছে, যতগুলি বাড়ি তোমাকে দিছে, ওর বাবার সামনে আমার সামনে ওই কয়টা বাড়ি তাকে দিয়ে দাও, একটাও কম না। অথচ সে কি খ্রিস্টান? তা মুসলমান জালেমের বিপক্ষে, জালেমের বিপক্ষে। জালেম যদি মুসলমান হয়, মুসলমান তার বিরুদ্ধে। জালেম যদি খ্রিস্টান হয়, মুসলমান তার বিরুদ্ধে। জালেম যদি ইহুদি হয়, মুসলমান তার বিরুদ্ধে। জালেম যদি নাস্তিক হয়, মুসলমান তার বিরুদ্ধে। মুসলমান জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। ইসলাম সম্পর্কে জানি না, বুঝাতে পারি না। আজকে অনেকেই বলে ইসলাম যদি আসে আমাদের কি হবে? তুমি গাধা, তুমি বোকা, তুমি জাহেল, তুমি ইসলাম সম্পর্কে জানো না। যদি ইসলাম থাকলে গোটা জাতির ক্ষতি হইতো, তাহলে গোটা দুনিয়াতে কোনো জাতি পাওয়া যেত না, সব বিলুপ্ত হয়ে যেত। কারণ স্পেনের মধ্যে মুসলমানের শাসন ছিল 950 বছর, এই ভারতবর্ষে মুসলমানের শাসন ছিল 750 বছর, 800 বছর। যদি মুসলমান সাম্প্রদায়িক হইতো, অন্য সম্প্রদায়কে ধ্বংস করত, তাহলে কমপক্ষে ভারতবর্ষে একটাও হিন্দু থাকার কথা ছিল না। মুসলমান সাম্প্রদায়িক নয়, তারা সম্প্রদায়, কিন্তু সাম্প্রদায়িক নয়। তারা অন্য জাতির উপর আক্রমণ করে না। অথচ আজকে আমাদের মুসলমানের সন্তান, তারা টুপি দেখলে বলে সাম্প্রদায়িক, তারা দাড়ি দেখলে বলে সাম্প্রদায়িক। মুসলমানের গোষ্ঠী আজকে দাড়ি, টুপি, লম্বা জামা যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে আমি তোমাকে বলবো দাড়ি টুপি আজকে অনেক জায়গায় খাটে না। আর্মির বড় একজন অফিসার হবেন, দাড়িওয়ালা হবে না। আজকে আর্মির বড় একজন অফিসার হবেন, টুপিওয়ালা হবে না। আজকে অমুক মন্ত্রণালয়ে বহুত অফিসার হবেন, দাড়িওয়ালা হবে না। অথচ আমরা কি দেখেছি? ভারতের মনমোহন সিং ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার, তার মাথার মধ্যে পট্টি। কিসের পট্টি? শিখদের পট্টি। তার মাথার মধ্যে শিখদের চুল, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার চেহারার মধ্যে শিখদের মোষ। অথচ ভারতের প্রাইম মিনিস্টার, কিন্তু শিখদের পট্টি তার মাথা থেকে নামে নাই, শিখদের দাড়ি তার চেহারা থেকে ঝরে নাই, শিখদের চুল তার মাথা থেকে নামে নাই। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমানের গোষ্ঠী যদি একটু ম্যাজিস্ট্রেট হয়, একটু জজ হয়, একটু আর্মির অফিসার হয়, যদি কোনো চেয়ারে বসে, তো ইসলামের মধ্যে পোস্ট না দিলে ওর সহ্য হয় না, ওর সারগিরি চলে না। একটু চেয়ারে বসলি ইসলামের মধ্যে জবাই দিতে হয়, প্রথম পোস্টটা ইসলামের মধ্যে দিতে হয়, নাহলে ওর সারগিরি চলে না।
কি শিক্ষা দিছি, কি মাথার মধ্যে ঢুকেছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে। কি আসছে? এই মাস কয়েক আগে ভারতের বিমান বাহিনীর প্রধান দেখছেন, তার মাথার মধ্যে পট্টি, সে শিখ, অথচ ভারতের বিমান বাহিনীর প্রধান। আমরা কি চিন্তা করতে পারি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাগড়িওয়ালা হবে? আমরা কি চিন্তা করতে পারি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান দাড়িওয়ালা হবে? আমরা কি চিন্তা করতে পারি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান জুব্বাওয়ালা হবে? চিন্তাই করতে পারি না, চিন্তাই করতে পারি না। অথচ ভারতের বিমান বাহিনীর প্রধান পট্টিওয়ালা, মোসওয়ালা, শিখদের চুলওয়ালা। তাদের ধর্মীয় পোশাক নামাতে হয় না বড় ক্ষমতায় গেলে, অথচ আমাদের ক্ষমতায় গেলে প্রথম ধর্মীয় পোশাকের পোস্ট না মারলে ক্ষমতায় যাওয়া যায় না। আপনি কি দেখেছেন? স্বাধীনতা যুদ্ধে সে চুক্তিনামা আজও আমাদের কাছে আছে, আমরা ছবি দেখি। নিয়াজি সাহেব অরোরা সাহেবের মধ্যে যে চুক্তি হয়েছিল, নিয়াজি সাহেব পাকিস্তানের পক্ষে, অরোরা সাহেব ভারতের পক্ষে। আজও দেখেছেন সে অরোরার মাথার মধ্যে শিখদের পট্টি বান্ধা, পাগড়ি বান্ধা? না, শিখদের সেনাবাহিনীর প্রধান পট্টিওয়ালা হতে পারে, চুলওয়ালা হতে পারে, শিখদের পোশাকওয়ালা হতে পারে, কিন্তু আজকে চিন্তা করতে পারি যে বাংলাদেশের সেনা প্রধান পাগড়িওয়ালা হবে, বাংলাদেশের সেনা প্রধান দাড়িওয়ালা হবে, বাংলাদেশের সেনা প্রধান জুব্বাওয়ালা হবে, বাংলাদেশের সেনা প্রধান সুন্নাতওয়ালা হবে? চিন্তা করতে পারি না, চিন্তা করতে পারি না। আপনি দেখেছেন অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে এসেছিল সফরে, হিন্দু, ধুতি পরে, কোট টাই পরে নয়, কি পরে আসছিল? ধুতি পরে, ধর্মীয় পোশাক পরে বিদেশে সফর করতে তাদের লজ্জা লাগে না। কিন্তু আমাদের কপাল পরা মুসলমানের গোষ্ঠী যদি কোনো রকমের একটু ক্ষমতায় যায়, তাহলে টাই এবং প্যান্ট না পরলে ওর ক্ষমতাই ঠিক হয় না। শোনেন, এটা বুঝতে হবে। বসেন, মুসলমান বুঝতে হবে। আমি মুসলমান, আমি যখন প্রেসিডেন্ট থাকবো আমার মাথায় নবীর পাগড়ি থাকবে। আমি মুসলমান, আমি যখন প্রাইম মিনিস্টার থাকবো আমার মাথায় আমার নবীর টুপি থাকবে। আমি মুসলমান, আমি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ ক্ষমতায় থাকবো, আমার জামার মধ্যে, আমার পোশাকের মধ্যে মদিনাওয়ালার ছাপ থাকবে, অন্য খ্রিস্টানদের ছাপ থাকবে না। আগে মুসলমান হও, মুসলমান হও। কোন রকমের চেয়ারে বসতে পারলি, কোন রকমের চেয়ারে বসতে পারলি, প্রথম টুপি নামাও, দাড়ি ফালাও, সুন্নাত ফালাও, নামাজ ফালাও, রোজা ছাড়ো, ইসলাম জবাই দাও, এরপরে চেয়ারে বসো। কপাল পরার গোষ্ঠী, এই কপাল পরার গোষ্ঠী ইসলামকে রেখে চেয়ারে বসার কারণেই আজকে গোটা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত তোমরা। গোটা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত তোমরা। কিন্তু যদি চেয়ারে সুন্নাত নিয়ে বসতা, আজও গোটা দুনিয়ার মধ্যে বাদশা থাকতা তোমরা। আজকে ইহুদির পোলাপান, যান আপনি ক্যামব্রিজে গিয়া দেখেন, অক্সফোর্ডে ইহুদিদের বাচ্চারা তাদের জুলফি রাখিয়া, ইহুদিরা কিন্তু সবসময় জুলফি রাখে, এখানে জানেন কিনা জানি না, এখানে জুলফি রাখে, তাদের বুকের মধ্যে সবসময় তাওরাত থাকে। সমস্ত ইহুদির বাচ্চারা তাদের কিতাব নিয়া, তাদের পোশাক নিয়া অক্সফোর্ড ক্যামব্রিজে যায়। আর আমাদের কি হলো, মুসলমানের বাচ্চারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে একটু দাড়ি এবং টুপি নিয়ে গেলেই বলে এই রাজাকার আসছে, এই আলবদায় সাম্প্রদায়িক আসছে। নবীকে চেনো না, ইসলাম বুঝো না, সমস্যা এখানে। নবীকে চেনো না, ইসলাম বুঝো না। যুবক, দৃঢ় প্রত্যয় গ্রহণ করো, দৃঢ় প্রত্যয় গ্রহণ করো। আমি মুসলমান, আমার ফাঁস পরিচয় আমি বাংলাদেশি, আমার ফাঁস পরিচয় আমি বাঙালি, আমার ফাঁস পরিচয় আমি চরমনাই, আমার ফাঁস পরিচয় আমি আওয়ামী লীগ, আমার ফাঁস পরিচয় আমি বিএনপি, আমার ফাঁস পরিচয় আমি জাতীয় পার্টি, আমার ফাঁস পরিচয় অমুক না, আমার ফাঁস পরিচয় আমি মুসলমান। বাঙালি, বাঙালি শোনেন, বাঙালি, বাংলাদেশি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, অমুক তমুক সব পরে, আগে মুসলমান, এরপর অন্য পরিচয়।
আর আমরা কি করি, আগে আওয়ামী লীগ করতে গিয়ে প্রথম ইসলামকে জবাই দিই, বিএনপি করতে গিয়ে ইসলামকে জবাই দিই, আজকে অমুক করতে গিয়ে ইসলামকে জবাই দিই। না, কি হবে, যদি আমার দেশের সাথে আমার ইসলামের সংঘর্ষ হয়, দেশ বাদ ইসলাম ঠিক, কথা বলেন না কেন? যদি আমার দলের সাথে ইসলামের সংঘর্ষ হয়, কি কথা বলেন না কেন? ইসলাম, বাবার সাথে ইসলামের সম্পর্ক সংঘর্ষ হয়, বাবা ঠিক, কি বাদ ইসলাম। মায়ের সাথে সংঘর্ষ হলে থাকবে কি, আমার স্ত্রীর সাথে সংঘর্ষ হলে ইসলাম। ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে ইসলাম ভাঙবে না, ইসলামের সাথে যেটা টক্কর লাগবে সেইটা ভেঙে যাবে। আর আমাদের অবস্থা কি বলেন তো, উল্টা। আমাদের অবস্থা কি, ইসলামের বাদ ব্যবসা ঠিক, ইসলামের সাথে দলের টক্কর, ইসলাম বাদ, হ্যাঁ, মুসলমান। ইসলামের সাথে দলের টক্কর লাগলে কি ঠিক থাকে ভাই? দল ঠিক থাকে, ইসলাম। ইসলামের সাথে নেতার টক্কর লাগলে কি ঠিক থাকে? ইসলাম। এই তোমার ইসলাম দিয়ে পৌঁছেরাত পাড়ি দেওয়া যাবে না, লিখে রাখো, লিখে রাখো, এই তোমার ইসলাম দিয়ে পৌঁছেরাত পাড়ি দেওয়া যাবে না। ইসলাম ঠিক রাখতে হবে, যেখানে যেখানে টক্কর লাগুক ইসলাম ঠিক, সব বাদ মিয়া। ইসলাম ঠিক, যদি দলের লাগে টক্কর লাগে, কথা বলেন না কেন? নেতার সাথে, ব্যবসার সাথে, পীরের সাথে, যার সাথে ইসলামের টক্কর লাগবে সব বাদ, ইসলাম ঠিক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কি বুঝলেন? কি বুঝলেন? যারা আখিরাতের উপরে বিশ্বাস করছে, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, আখিরাতকে বিশ্বাস করছে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যদিও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, বলেন কি হোক না কেন, আবাআহুম আও আবনাআহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের ভাই হোক না কেন, আও আশীরাতাহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, খালাতো ভাই হোক না কেন, চাচাতো ভাই হোক না কেন, মামাতো হোক না কেন, চাই নেতা হোক না কেন, যাই হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোমেন কোনদিন সম্পর্ক রাখতে পারে না। পারবেন? এত সহজ? খুব কঠিন। এর প্রমাণ কি? বদরের ময়দানে যখন কাফেররা ধরা পড়ছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে পরামর্শ আছে কি করা যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, যদি কাফের বাবা হয়, মুমিন সন্তান হয়, তাই সন্তান বাবাকে হত্যা করবে যে আমি বাবাকে মহব্বত করি, মাওলাকে মহব্বত করি। যদি বাবা মুমিন হয়, সন্তান কাফের হয়, তাহলে বাবা সন্তানকে হত্যা করবে, আমি সন্তানকে মহব্বত করি, মাওলাকে মহব্বত করি। যদি আপন ভাই মুমিন হয় আর কাফের ভাই হয়, তাহলে মুমিন ভাই কাফেরকে হত্যা করিয়া দেখাবে যে আমি ভাইকে মহব্বত করি, মাওলাকে মহব্বত করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে যুদ্ধরত অবস্থায় ছিলেন, তার ছেলেও তখন ছিল। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সন্তান বলছে, আব্বাজান, বদরের ময়দানে এমন একটা সময় আসছিল আমি ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারতাম,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, হত্যা করলা না কেন, কারণটা কি? যেহেতু তুমি আমার বাবা, তুমি আমার, আমি বাবাকে কিভাবে হত্যা করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, আল্লাহর কসম, যদি আমি তোমাকে চান্স পাইতাম তাহলে আমি তোমাকে ছেলে হিসেবে মাফ করতাম না, কাফের হিসেবে হত্যা করিয়া ফেলাইতাম, যেহেতু তুমি একটা কাফের। কঠিন মনে হইতেছে? কিচ্ছু কঠিন না, সহজ। তুমি ভাবতেছো এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা হয়, আর তোমার কাছে হয় না। কারণটা কি জানো? কলম একটা বোতলের মতো, একটা বোতলের মধ্যে অর্ধেক পানি দাও, অর্ধেক বাতাস থাকবে, 2/3 পানি দাও, 1 অংশ বাতাস থাকবে, 2 অংশ পানি থাকবে। যদি গোটা বোতলকে পানি দিয়ে ভরিয়া দাও, সেখানে আর কোনো বাতাস থাকবে না। ঠিক তদ্রুপ কলবের মধ্যে অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকাও, অর্ধেক দুনিয়ার মোহাব্বত ঢুকিয়া যাবে। কলবের মধ্যে 2/3 অংশ যদি মাওলার মোহাব্বত ঢুকাও, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত ঢুকবে। যখন গোটা কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবা, তখন বাবার মোহাব্বত আর নাই, ছেলের মোহাব্বত নাই, মেয়ের মোহাব্বত নাই, দোকানের মোহাব্বত নাই, স্ত্রীর মোহাব্বত নাই, ভাইয়ের মোহাব্বত নাই, দলের কোনো মোহাব্বত নাই, নাই কোনো নেতার মোহাব্বত নাই, কোনো জীবনের মোহাব্বত। যখন কলবের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসবে, তখন হার জেদার দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি তু। তখন ছেলে দেখে না, দেখে এই ছেলে আমার মাওলাকে ভালোবাসে কি বাসে না। তখন বন্ধু দেখে না, বন্ধুকে দেখে যে মাওলার সাথে তার মোহাব্বত আছে কি নাই। হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। আমি মোহাব্বত করি মাওলার জন্য, আমি ঘৃণাও করি মাওলার জন্য। আমি তোমাকে পছন্দ করি মাওলার জন্য, আমি তোমাকে ঘৃণাও করি মাওলার জন্য। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, ফেরেশতা শোনো, টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখিয়া ইউনিভার্সিটির মধ্যে গেছি, ছাত্ররা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগাই নাই। লম্বা জামা গিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া মাথা শরীরের থেকে জুব্বা নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মোহাব্বত অন্তরে জমা দেয় নাই, এমনকি নিজের জীবনের মোহাব্বতও করি নাই। আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে যারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতে সেটা সুরাক করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের সময় কখন চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু অনুভব করতে পারবে না। এরপরে কিয়ামতের ময়দান, কিসের কিয়ামতের ময়দান? আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের হুঁশ থাকবে না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করতে গিয়া ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। চৈত্র মাসের সময় রোজা রাখছি, পানির মধ্যে ডুব দিছে, চারিদিকে পানি, মুখের মধ্যে পানি, প্রচুর পানির চাহিদা ছিল, কিন্তু মাওলার ভয়ে এক ঢুকো পানি আমি পান করি নাই। আমার পিয়ন ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, আমি অনেক বড় অফিসার ছিলাম, কিন্তু 1 লোক হারামও প্যাডের মধ্যে ঢুকাই নাই। আজকে এক অফিসারের সাথে পরিচয়, বহুত বড় অফিসার, হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারত, কিন্তু ঘর টিনের। মামারে, মাওলা কি ছিল?
দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। হারাম ব্যবসা না করার কারণে ব্যবসা ধ্বংস গেছে, ব্যবসা করি নাই। মাওলাকে পাওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। আমার মাওলাই কই, আমার মাওলাই কই? আল্লাহ তুমি কি এখনই দেখা দেবা না? এখনো তুমি দেখা দিবা না? কাবা শরীফের চায়ের উপরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বন্দা মাওলা তোমার বন্দা তো হাজির, তুমি কোথায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজির মাওলা, তোমার বন্দা হাজির, তোমার বন্দা হাজির। তোমাকে এত তালাশ করছে, আমরা তোমাকে পাই নাই। এখনো কি তুমি আমাদেরকে ধরা দিবা না? এখনই তুমি আমাদের সাথে সাক্ষাৎ করবা না? যখন আল্লাহ পাকের বান্দা বান্দি পাগলের মতো দৌড়াতে থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা খুলিয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবারে জান্নাতের মধ্যে যত নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মাওলার দিদার। মাওলার দিদারই এত মজা লাগবে, একবার দেখার সাথে সাথে ৪০,০০০ বছর কাটিয়া যাবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবার মাওলাকে যদি দেখতেই চাও, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতেই চাও, চক্ষুকে পবিত্র রাখো, হারাম জিনিস দেখার থেকে চক্ষুকে হেফাজত করো, একটু হেফাজত করো। মাওলাকে দেখার চক্ষুকে তৈয়ার করিয়া ভালো, চক্ষুকে প্রস্তুতি নেওয়া। কিন্তু আমার যুবক বাবারা, মোমেন বাবারা, আমার পর্দালা মা বোনেরা, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, প্রস্তাবের মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, বলবে কোনটা বলবো, কোনটা সঠিক কোনটা বেঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া ধর। অমনি ৯৯টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারিয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। বাবারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনটা জায়গা এমন হবে যখন আমিও আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব। যখন আমল নামা ওরা শুরু করবে, তখন আমিও আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব। আমার আমল নামার ডাইন হাতে পরে অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজান টানানো হবে, ওই মিজান দেখে আমি অস্থির হইয়া যাব। আমার আমল নামাকে নেকের পলে ওজন হয় না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন পুলসিরাত দেখবো, আমি ব্যস্ত হইয়া যাব। বাবারে বাবারে কিয়ামতের ময়দান কি যে মারাত্মক। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, নেতারা সবলা পাত্তা হইয়া যাবে। এমনকি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বললেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবা, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো উপকার করবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে মন কি বুঝাও রে মন, স্ত্রী বেজার হয় হোক, বন্ধু যায় যাক, সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের মজা আল্লাহর হাইবের সামনে আমি লজ্জিত হব না, আমি লজ্জিত হইতে পারবো না। আমার নবীর চেহারা যদি দাড়ি থাকে আর আমার চেহারার দাড়ি না থাকলে আমার মাথা নত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাব। ওরে মন, দুনিয়ার লজ্জায় কাজ হবে না, কিয়ামতের মনে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না। আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আজকে থেকে আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়ে আসলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার উপরে আমার উপরে জাহান্নামে হারাম হওয়ার কারণ হইতে পারে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কত কান দিয়া বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিয়া দিলা। অমনি আমার মাওলা জিবরাইলকে বলবে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার উপরে আমার উপরে জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপরে চোখে থেকে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, পানি এবং রক্ত গড়াইয়া পড়তে পড়তে গালের চামড়া এবং গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে।
টনকে টন পানি চোখের থেকে পড়তে থাকবে, কিন্তু আর কোনো লাভ হবে না, আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ এই বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সময়কে মাফ করিয়া দাও। জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা থাকবে। একদল জাহান্নামী লোক চেহারার উপরে হাঁটতে থাকবে, পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। ওই চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে, চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, আমার ঘাট থেকে অনার্গল পুষ বাইর হইতে থাকবে, আবার সেই ঘাড়ের মধ্যে পোকা পোকায় কিট কিট করে কামড়াইতে থাকবে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের আযাব তত বড়। বাবারে, আসলে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। তার কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, তো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আসিয়া বলতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে যে খোদ আল্লাহ আপনাকে প্রশ্ন করছে, আপনি তো খলিলুল্লাহ, আপনি তো মাওলার বন্ধু, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান অধিকার করছে, আমার নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। নবী আলাইহিস সালাম বলছে, আমার পরে কেউ নবী হলো, আমার নবী হইয়া যাইতো, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজিল হইয়া গেছে, যাকে রাস্তায় শয়তান দেখলে পালাইয়া যাইতো। আরে সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারক দুটো কালো দাগ পরাইয়া ফেলাইছে।
সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়িয়া দিলে বলে, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন বলবে আল্লাহ আমাকে বলবো ওমর কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার জিকিরের মধ্যে ভুল, আমার তিলাওয়াতের মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। নিরঙ্কুশ কোন ইবাদত মাওলার কাছে পেশ করবে এমন কোন ইবাদত আমি দেখি না। আর আল্লাহ পাক বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত থাকতে হবে নিরঙ্কুশ, ভেজাল মুক্ত। অথচ ভেজাল মুক্ত আমার কোন ইবাদত আমি দেখি না। কিছু আল্লাহর কাছে আমি কি পেশ করব? যখন আল্লাহ পাক বলবো ওমর কি নিয়ে আসছো, তখন আমি চিন্তা করছি আমার তো কোনো আমল নাই, আমার কোনো আখলাক নেই, আমার কোনো আমল নাই। তখন খেয়াল করছি মাওলানা আমি তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছি, এছাড়া কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। বাবার ওমর ইবনে খাত্তাবের যদি অবস্থা এই হয়ে থাকে, তার তোমার আমার অবস্থাটা কি? তোমার আমার অবস্থা কি রে বাবা? বাবা রে, আল্লাহ বলা তাকশাউন নাস ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। অথচ দেখা যায় আমাদের মনের মধ্যে শুধু মানুষের ভয়, শুধু মানুষের ভয়। আল্লাহ বলা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। অথচ দেখা যায় আমাদের কলবের মধ্যে চেয়ারম্যানের ভয়, এমপির ভয়, ওসির ভয়, এসপির ভয়, সরকারের ভয়। তোমার আমার কলবের মধ্যে মানুষের ভয়। অথচ আল্লাহ বলা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করে আমাকে ভয় করো। যদি আল্লাহ পাক প্রশ্ন করে মানুষকে ভয় করতে নিষেধ করছিলাম, কিন্তু আমাকে ভয় করো না, মানুষকে ভয় করছো, কি জবাব দেব? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কাছে যাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি সবাই যেন কিয়ামতের ময়দানে একে অপরের গলা ধরিয়া মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।